আসেন স্যার, এইটাই ওরা বাড়ি। এটা এটা Yes, sir. এই শাওন, এই বাড়িতে কেউ আছে? বেরো। কি ব্যাপার? গাড়ি চুরি করে নিয়ে এসে বাসার মধ্যে রিল্যাক্সে ঘুম পাড়া আসছে। চলো আমাদের সাথে থানায় যাবো, চলো। স্যার, এইটাই হলো রাকিব। কিরে রাকিব, তুই ওর গাড়ি চুরি করে নিয়ে এসে কোথায় রাখছিস? তাড়াতাড়ি বের করে দে, না হলে তোরে এমন পিটানো পিটাবো থানায় নিয়ে যায়, বাপ মার নাম একদম ভুলাই দেবো। স্যার, আপনি মনে হচ্ছে থানায় নতুন। আমি আপনার থানার পাশের মসজিদেরই ইমাম। আমি কিভাবে গাড়ি চুরি করব? স্যার, আপনি তো শুনলেনই আমার ছেলে মসজিদে ইমামতি করে। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও আমি বিশ্বাস করব না আমার ছেলে গাড়ি চুরি করছে। আর কোনো শক্তি আমার ছেলের এই বাড়ির থেকে নিতে পারবে না। এতদিন শুনতাম চোরের মার বড় গলা, এখন দেখি বাপেরও বড় গলা হয়ে গেছে। স্যার, কথাবার্তা একটু সাবধানে বলবেন। আপনি কোথায় এসে কথা বলছেন আপনি জানেন না? আমাদের পরিবার সম্পর্কে তো আপনার ধারণা আছে আমরা কেমন পরিবার। আমাদের এত ঠেকা পড়ে নাই যে গাড়ি চুরি করে আমাদের খেতে হবে। আমার ভাই ইমামতি করে, আমার বাবা হজ করে আসছেন, তাহলে আমরা কেন চুরি করব গাড়ি? থামেন মিয়া, এমনিতে আপনার ভাই গাড়ি চুরি করে নিয়ে আসছে আর আপনি বড় বড় কথা বলতেছেন, লেকচার মারাচ্ছেন না? কিসব বকছেন? আমার তো মনে হচ্ছে আপনার ভাইয়ের সাথে আপনিও চুরির সাথে জড়িত। স্যার, মনে হচ্ছে এই দুইজনই চুরি করছে, ধরেন তাড়াতাড়ি। স্যার, উনি আমার গাড়ি চুরি করছে, উনাকে ধরেন। স্যার, আমার মনে হচ্ছে এটা কোনো ষড়যন্ত্র। এ তো গ্রামে গ্রামে চুরি করে বেড়াইতো, আর এখন আমাদের উপর চোরের দুর্নাম দিচ্ছে। এটা কিভাবে সম্ভব স্যার? আসেন আমি দেখাচ্ছি গাড়ি। এই এটা কি? দেখাও তো, সরাও তো এটা। কি ব্যাপার? গাড়ি তো এটা, দেখো তো এটা কার গাড়ি? স্যার, এটা তো আমারই গাড়ি দেখছি। এটা তোমার গাড়ি? Yes, স্যার। এখন কি বলবেন আপনারা? আচ্ছা, আমি গাড়ি নেওয়ার ব্যবস্থা করতেছি, চলেন। এখন বিশ্বাস হলো? আপনাদের তো নিজের চোখে দেখলেন, এখন কি বলবেন বলেন? আপনারা আপনার ভাইকে দিবেন না আমরা জোর করে ধরে নিয়ে যাব? আব্বা, ভাই, আমি জানি মিথ্যা বলা মহাপাপ। এরা আমাকে নিয়ে যেতে চাচ্ছে, নিয়ে যাক। আমার আল্লাহর উপর বিশ্বাস আছে একদিনের সত্যটা বের হবে। আমার আল্লাহ হয়তো আমাকে এই বিপদটা দিয়ে পরীক্ষা করতেছে। তোমরা টেনশন করো না, সত্যিটা একদিন বের হবেই। বাবারে, তোকে নিয়ে যেতে যাচ্ছে, যা। আমার মনে বিশ্বাস তুই গাড়ি চুরি করিস নাই, তারপরেও মিথ্যা অপবাদে দিচ্ছে। আচ্ছা যা, এর বিচার আল্লাহ করবে। বাবা, আমার তো মনে হচ্ছে না ভাই এই কাজ করতে পারে, আর আমিও তো কোনোদিন এই কাজ করব না। চুরি করলে তো আমাদের সম্মানে লাগবে, আর আমাদের পরিবার তো সবাই চেনে, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ি। আপনি হজ করে আসছেন, এখন যদি এভাবে চুরির দুর্নাম আসে তাহলে তো আমাদের মান সম্মান সব চলে যাবে। আমি এখন কি করব বাবা? শাওন, তুই এক কাজ কর, তুই সভাপতির কাছে গিয়ে সভাপতির সাথে কথা বল, দেখ সভাপতি কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সভাপতির সাথে দেখি কথা বলি, আর যে চুরির কেসটা করছে তার সাথে কথা বলে দেখি। আমি হচ্ছে মসজিদ কমিটির সভাপতি, আর ইমাম আমার উপর দিয়ে কথা বলে। আজ ইমামের একদিনকে আমার একদিন। ইমামের তো জেলে দিয়েছি, আর একটা আছে, ওকে আমি জেলে দেব। আরে ইমাম সাহেব, বসেন বসেন। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করি? বাসায় গিয়ে দেখলাম যে দাওয়াতের একটা কার্ড দিয়েছেন। হয় ইমাম সাহেব, কার্ড তো পাঠাইছি। আপনারা আপনার পরিবার নিয়ে দিন ছলে চলে আসেন আমার বাড়ি। বোঝেনি তো, একমাত্র মেয়ের বিয়ে, দোয়া দোদ করা লাগবে নি, দিন ছলে তুলে দেওয়া লাগবে নি। এসব দায়িত্ব তো আমি একার পালন করতে পারবো না। আপনি এটা আমার সহযোগিতা হইলেন। এই মেয়ের বিয়ের দায়িত্ব যদি ঠিকঠাক মতো পালন করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমার হিসাব দেওয়া লাগবে। মেয়ের বিয়ে তো বুঝলাম সভাপতি সাহেব,
কিন্তু আপনি কি ভুলে গেছেন গান বাজানো কতটা খারাপ? সভাপতি সাহেব, আপনি কি ভুলে গেছেন আমি গত জুম্মায় কি বলেছিলাম? আমি বলেছিলাম যে বাড়িতে সাউন্ড বক্স বাজে ওই বাড়িতে আমি দাওয়াত খাই না। তা নাই বলছিলেন। আর আপনি একজন মসজিদের সভাপতি, আপনি সভাপতি হয়ে কিভাবে বক্স বাজান? আপনিই সভাপতি হয়ে বক্স বাজাচ্ছেন, তাহলে আপনার এলাকাবাসী কি শিখবে আপনার থেকে? আমার একটি মাত্র মেয়ে, আমার মেয়ে একটু আবদার করছে, এই জন্য না হয় গান বাজনা বাজিয়েছি। এটা ভুলের কি আছে? আপনি তো কথাটা সহজেই বলে দিলেন। আমি যদি এখন অন্য বাড়িতে গিয়ে বলি যে আপনারা বক্স বাজাচ্ছেন কেন, তখন তো তারা বলবে যে মসজিদের সভাপতির বাড়িতেই বক্স বাজে, আমরা বাজাবো না কেন? ইমাম সাহেব, আপনি কিছু ভুলে যাচ্ছেন। আপনি আমার বাসায় আসছেন, আর আমি আপনার মসজিদের সভাপতি। আমার টাকা আপনি চলেন জান, আপনার মধ্যে ইমামের দরকার নাই। আপনার মতন ইমাম আমার মেয়ের বিয়েতে আসলে কি হবে? আর আপনি কিভাবে আমার মসজিদে চাকরি করেন এটা আমি দেখে নেব। আমার মেয়ের বিয়েতে আসবে না, এটার জন্য আমি গান বাজাইছি, আমার মেয়ের বিয়েতে আসবে না। আর আমি হলে মসজিদের সভাপতি, গান আমি বাজাবো না তো বাজাবো কে? এজেন্ট নিয়ে আসুক, ওর একটা ব্যবস্থা করবই। তাহিদ, এই তাহিদ, স্যার আপনি আমরা কিছুর জন্য তুই জানিস না? সভাপতি তো ডাকতেছে, যাওয়া লাগবে এখনই, চল। কি কর? আমি তো সভাপতির কথাই আমি এই কাজ করছি, আমার কি জন্য ধরবে? আমার ডাকতি থেকে যাবি না মানে? কাজ করার সময় তোর মনে থাকে না তুই কার কাজ করছিস? টাকা তো ঠিকই নিছিস। আমি তো সভাপতির কথাই ওই গাড়িটা রাখছিলাম। ইমাম সাহেব এত সুন্দর এই ভালো মানুষ, আপনাদের কারণে তাকে আমি চোর বানালাম। এ ধর, উঠ ধর। সভাপতি সাহেব, আরে তুমি এখানে? আমার বাইকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। আরে তোর ভাই না একজন ভালো মানুষ, তোর ভাইকে পুলিশে ধরলে কিভাবে? তোর তোর ভাই না একজন মসজিদের ইমাম। আর বলেন না, একটা মিথ্যা চক্রান্তর কারণে পুলিশ এসে বলল একটা গাড়ি চুরি হয়েছে, সাথে যে কেস করতে তার সাথে নিয়ে আসছিল, বললো যে ওই আমার গাড়ি নেছে, এই জন্য আমার ভাইয়ের টানতে টানতে নিয়ে গেল থানায়। আপনি ছাড়া আমার ভাইকে কেউ ছাড়াতে পারবে না, আপনি একটু দয়া করে আমার ভাইকে ছাড়ান। ছাড়াতে তো পারে, কিন্তু অনেক টাকার ব্যাপার রে, অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে আপনি বলেন, আমি ব্যবস্থা করে দিচ্ছি। 5 লাখ টাকা হলেই হবে নি, আর বাকিটা আমি ব্যবস্থা হবো না। আমি এই মসজিদের সভাপতিলা, আমারই মামলা। 5 লাখ টাকা? এই 5 লাখ টাকায় তো যে গাড়ি হারাইছে আমি 3টা কিনে দিতে পারি। শোন, তাহলে ওই গাড়ি কিনে বাজ্যা গুলা খাকা, তোর ভাইয়ের আর সারেন লাগবে না নে, তোর ভাই ওই জেল খাটেই মরবি নি। সভাপতি সাহেব দেখেন, এমন বলেন না, আপনি একটা ব্যবস্থা করেন না, একটু কম টম করে রাখেন, আমি 2-1 দিন কাজ করে আপনার টাকা গুছাই দিচ্ছি। শোন, আমি যে 5 লাখ টাকার কথা বললাম, যদি ওইটা গুছাইতে পারিস তাহলে আমাকে বলিস, নাহলে পারবো না নে, কেন যা। সভাপতি সাহেব, আপনি এখানে আমার ধরে নিয়ে গেছেন। আমি তো আপনার কথাই কাজ করছি। চুপ, আর একটা কথাও বলবি না। এই আমি করে বলছি? না স্যার। তুই বল, আমি করে বলছি? না তো। কই কেউ তো বলে না আমি তোর বলছি। আপনি মসজিদের সভাপতি হয়ে আপনি এত মিথ্যা কথা বলেন কেন? তুই আবার আমার মুখে মুখে কথা বলিস? একে নিয়ে যাও, এর নিয়ে আমার গুদাম করে আটকে রাখো। যা। আমার পক্ষে একটা মাত্র সাক্ষী ছিলে, সেটাকে আমি আটকা দিছি। সাপও মরলে আমার লাঠিও ভাঙলে না। প্রশান্তি লাগতেছে, আমার নিঃশ্বাসে এখন আর কোনো গন্ধ নেই। আমার এই ভালো মানুষের পিছনে খারাপ মুখোশ আর খোলার কেউ থাকলো না, নিঃশ্বাসে খুব ভালো শান্তি পাচ্ছি এখন। স্যার, ওকে তো গোডাউনে আটকে রেখে দিয়ে আসলাম। আচ্ছা, খুব ভালো কাজ করছো। তো আমাদের ব্যাপারটা যদি দেখতেন একটু ভালো হতো। আরে ঠিক আছে, তোমার এই বিষয়টা আমি দেখবো না, তোমরা ডিউটি দাও, আমি তোমার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো না। আচ্ছা স্যার, তাহলে আমরা গেলাম। শোনো, আমার সাথে বেইমানি করার ফল তো দেখলে জি স্যার। বুঝো কিন্তু। জি স্যার, আসি স্যার, ভালো ওকে। থাকবেন।